নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছে। আজকের বিষয়, আপনি প্রেম করে কি আপনার বিয়েটা হবে, নাকি না প্রেমটা প্রেমেই শেষ পর্যন্ত থেকে যাবে, অর্থাৎ সেই প্রেমটা সাকসেস হবে না। তো এটার জন্য আমাদের কি দেখতে হয়, এটাই আজকে আলোচনা থাকছে। প্রথমে আপনারা মাথায় রাখবেন, প্রেম যে দেখার জন্য আমাদের পঞ্চম ঘরটাকে অবশ্যই লক্ষ্য করতে হবে, বা ফিফথ হাউস। আপনার লগ্ন সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ গুণে বা ঘড়ির কাঁটার উল্টো দিকে গুণে পঞ্চম ঘরে যদি কোনোভাবে পীড়িত গ্রহ বসে থাকে, রাহু বসে থাকলো, কেতু বসে থাকলো, শনি বসে থাকলো, সেক্ষেত্রে কিন্তু সেই মানুষের জীবনে একাধিকবার লক্ষ্য করা গেছে যে প্রেমের জায়গা কিন্তু নষ্ট হয়। অর্থাৎ হয়তো একটা ভালো রিলেশন চলছিল, সেই রিলেশন আস্তে আস্তে রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে। কেতু থাকলেও সেম জিনিস লক্ষ্য করা গেছে, এবং শনি থাকলেও সেম জিনিস লক্ষ্য করা গেছে। এবং আরো একটা জিনিস লক্ষ্য করতে হবে, প্রেম থেকে বিয়ে হতে গেলে ফিফথ হাউসের মালিক বা পঞ্চম ঘরের সাথে কিন্তু সপ্তম ঘরের একটা কানেকশন দরকার লাগে। তো পঞ্চম ঘরের যে মালিক, সে যদি সপ্তম ঘরে বসে থাকে, বা সপ্তম ঘরের মালিক যদি পঞ্চমে বসে থাকে, বা পঞ্চম এবং সপ্তম ঘরের মালিক যদি একাদশে গিয়ে বসে থাকে, তাহলে কিন্তু সেটা প্রেমের দিকে কিন্তু একটা জোরালো যোগ কিন্তু লক্ষ্য করা যায়। তবে অবশ্যই আপনার দশা অন্তর্দশা সাথ দিতে হবে, তাহলেই সেই প্রেমের বিয়ের দিকে আগাবে। তবে একটা কথা মাথায় রাখবেন, প্রেম অনেক মানুষ করেছে এবং ধোঁকা খেয়েছে। তো এই ধোঁকা খাওয়ার পিছনে কিন্তু একটাই গ্রহ দায়ী, বা দুটো গ্রহ দায়ী বলতে পারেন, সেটা হচ্ছে রাহু এবং কেতু। রাহু এবং কেতু কিন্তু আপনাকে প্রেমের জগতে বারবার ধোঁকা দেওয়া, হঠাৎ ব্রেকআপ হওয়া, বা একটা সঙ্গ থেকে চলে গিয়ে আরেকটা সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, এই ধরনের জিনিস কিন্তু ঘটিয়ে থাকে। এবং আরো একটি গ্রহ, যে গ্রহটির নাম হলো বুধ, এই গ্রহটি কিন্তু একটা মানুষকে একটা প্রেম থাকতে থাকতে আরেকটা প্রেমের সঙ্গে যুক্ত হওয়া, এই ধরনের চিন্তাধারা কিন্তু সে দিয়ে থাকে। এবং দেখা গেছে যে প্রেমের সম্পর্কে সে একের অধিক প্রেম যে করছে, তার জন্য কিন্তু অবশ্যই কোনো না কোনোভাবে বুধ গ্রহ তাকে কিন্তু সেটা হেল্প করছে। এবার দেখুন, কিছু কিছু মানুষের জীবনে এরকমও হয়েছে যে প্রেম চলে যাওয়ার পরে সে মানসিকভাবে খুবই শক পেয়েছে, বা মানসিকভাবে খুবই ডিপ্রেশনে চলে গেছে। তো এই মানসিকভাবে ডিপ্রেশনে চলে যাওয়ার পিছনে দেখতে হবে, যেমন আপনার পঞ্চম গ্রহ ঘরটি বা পঞ্চম হাউস যেমন ভাবে পীড়িত থাকে, ঠিক সেরকম ভাবে অবশ্যই কিন্তু আপনার জন্মছকে কোথাও না কোথাও গিয়ে চন্দ্র গ্রহ পীড়িত আছে। কারণ কিছু মানুষ থাকে কি, আজকে প্রেম কেটে গেল, কালকে আরেক জায়গায় জুড়ে গেল, পরশুদিন সেটা কেটে গেল, আরেক জায়গায় জুড়ে গেল। সে মেন্টালি অত ডিপ্রেশন বা অত ভেঙে পড়ে না। কিছু মানুষ থাকে, একটা প্রেম কেটে গেলে সেইটা নিয়ে খুব ডিপ্রেশনে চলে যায়। তো যদি পঞ্চম ঘর পীড়িত থাকে, যদি চন্দ্রও পীড়িত থাকে, তাহলে কিন্তু সে প্রেম কাটা নিয়ে, সেই বিষয় নিয়ে সে কিন্তু অবশ্যই ডিপ্রেশনে চলে যাবে। তাই প্রেম থেকে বিয়ে ভাবার আগে প্রেমের পরিণতি যেন বিয়ে পর্যন্ত পৌঁছায়, সেটা দেখার জন্য আগে আপনার পঞ্চম ঘর ভালো আছে কিনা দেখুন। পঞ্চম ঘর ভালো না থাকলে আপনি হাজার সেই মানুষটাকে নিজের মন প্রাণ, নিজের টাকা পয়সা সবকিছু দিয়ে ভালোবাসলেও দিনের শেষে সেই মানুষটা কিন্তু অন্য কারোর হাত ধরে চলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তাই আপনার যে মানুষটি আপনার কাছে এসছে, সেই মানুষটার জন্মছকটাকে চেষ্টা করুন দেখার। আপনি নিজের জন্মছকটা নিজে দেখুন, চেষ্টা করার দেখার, এবং দেখে যদি বুঝতে পারেন, আমি যেভাবে বুঝিয়ে দিলাম, আপনারাই বুঝতে পারবেন আপনার প্রেম লাইফ বা বিবাহিত লাইফ বা প্রেম থেকে বিয়ে হতে পারে কিনা। আর যদি দেখছেন কোনোভাবে আপনার জন্মকুণ্ডলিতে সপ্তম ঘরের যে মালিক বা সেভেন্থ হাউসে যদি কোনোভাবে পীড়িত গ্রহ বসে থাকে, রাহু, কেতু বা শনি, এই ধরনের গ্রহ বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু বিয়ের কথা পাকা হয়েও সেই জায়গায় অনেক সময় সেই কথা কিন্তু ভেঙে যায়। যে হ্যাঁ, দুই বাড়ি থেকে মেনে নিল, কিন্তু এমন একটা সিচুয়েশন তৈরি হলো, দুই বাড়ি থেকে আবার নাই বলে দিল। তো এই সব কিছুর পিছনে কিন্তু আপনার গ্রহের যে পরিস্থিতি, সেটাই কিন্তু নির্ভর করে। আমি কোনো এখানে বশীকরণের প্রমোশন করছি না। এই ভিডিও দেখে দয়া করে কেউ আমাকে বশীকরণ করে দিন, একে বশীকরণ করে দিন, ওকে বশীকরণ করে দিন বলে আমাকে ফোন করবেন না। বশীকরণ রিলেটেড কোনো ফোন আমাকে করবেন না। যদি কোনো জ্যোতিষ রিলেটেড যদি কোনো আলোচনা বা কোনো হেল্প বা কিছু দরকার হয়, কল করতে পারেন। তো যেটা মেন পয়েন্টে ছিলাম, জন্মছকে অবশ্যই ফিফথ হাউস পজিটিভ থাকলে, ফিফথ হাউসের সাথে সেভেন্থ হাউস কানেক্ট থাকলে সেই মানুষটা প্রেম করবে, প্রেমের থেকে বিয়ের দিকে সাকসেস হবে, বা বিয়েতে সে তারা পরবর্তীকালে হ্যাপি কাটাবে না কাটাবে, তার জন্য অবশ্যই
তার জন্ম ছকে দেখতে হবে যৌতুক বিচার করে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, নমস্কার।